কি ঘটেছে তোমার সাথে? ওই পরশুদিন ইফতারের সময় দুটো কমলা বেচছিল। হেড স্যারকে বললাম, তো স্যার বললো কেউ না আসলে খেয়ে ফেলেন। কেউ আসেনি বলে আমি খাইছি। ছেলে বলে অন্য স্যারকে রিপোর্ট দিয়েছে, সে বলছে তুই চুরি করে খাইছি এই বলে। ঝিনাইদহে ইফতারে বেঁচে যাওয়া কমলা খাওয়ায় মাদ্রাসা ছাত্রকে হাত পা বেঁধে পেটালেন শিক্ষক। ঝিনাইদহ সদর উপজেলায় মাথুরাপুর আদর্শ এতিমখানায় ইফতারে বেঁচে যাওয়া 2 টুকরো কমলা খাওয়ায় মোহাম্মদ সাগর নামে এক শিক্ষার্থীকে হাত পা বেঁধে পিটিয়ে আহত করেছেন সহকারী শিক্ষক ইমরান হাওলাদার। আজ বুধবার ফজরের নামাজের পর এ ঘটনাটি ঘটে। আহত সাগর রাউতাইল গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। সে এতিমখানার 10ম শ্রেণীর শিক্ষার্থী ও আবাসিক থেকে পড়াশোনা করে। মারধরের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন সকাল 8টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। অপবাদ দিয়ে অমানসিকভাবে মনে করেন যে বেঁধে রশি দিয়ে বেঁধে স্টাম্প দিয়ে মেরেছে আর 7টা মেহগুনের ডাল ভেঙে মেরেছে। এরকম ছেলে পেলে মারা ঠিক হয়নি। এ মারা আমি পছন্দ করিনি এরকম। ছেলে পেলে মানুষ ছেলে পেলে না বুঝতে পারে একটা জিনিস খেয়ে ফেলে তাই মারতে হবে নাকি? তাই এভাবে একজন মানুষ মারতে পারে না। একজন শিক্ষক ছাত্রকে এভাবে মারা কোনো রকমই যায় না। তো আমাদের স্থানীয়রা সবাই আমরা অনেক লোকজন প্রতিষ্ঠানে যাই। এর আগে একটা মারছিল, এরপরে এই ঘটনা ঘটিয়েছে এবং তাদের কথাও ছিল যে এরপরে এরকম ঘটনা ঘটলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। এদিকে ঘটনার পর থেকেই ওই শিক্ষক পলাতক অবস্থায় রয়েছেন। জানা যায় সদর উপজেলায় রাউতাল এলাকার মোহাম্মদ সাগরের পিতা আনসার মণ্ডল প্রায় 10 বছর আগে মারা যান। ফলে তার মা ছোটবেলা থেকে পার্শ্ববর্তী মাথুরাপুর আদর্শ এতিমখানায় আবাসিকভাবে রেখে ছেলেকে পড়াশোনা করান। বিভিন্ন জায়গায় কাজ করে মানুষের কাছ থেকে সহযোগিতা নিয়ে ছেলের লেখাপড়া খরচ যোগান। শিক্ষার্থী মোহাম্মদ সাগর গত সোমবার 2য় রমজানে অন্য শিক্ষার্থীদের সঙ্গে ইফতার করে। এরপর এতিমখানা ডাইনিংয়ে 2 টুকরো কমলা ছিল। পরে সাগর ওই কমলা খেয়ে ফেলে। এরপর কয়েকজন শিক্ষার্থী সহকারী শিক্ষক ইমরান হাওলাদারকে এ বিষয়ে অভিযোগ করেন। এরপর আজ সকালে ফজরের নামাজ শেষে শোবার রুমে গিয়ে 2 টুকরো কমলা চুরি করে অভিযোগ এনে সহকারী শিক্ষক ইমরান হাওলাদার লাঠি দিয়ে সাগরকে বেধড় মারধর করেন। কিছুক্ষণ পর সে মাদ্রাসা থেকে বেরিয়ে বাড়িতে গেলে বিষয়টি জানাজানি হয়। তখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে। এ সময় এতিমখানা থেকে পালিয়ে যান শিক্ষক ইমরান হাওলাদার। পলাতক থাকায় এতিমখানায় গিয়ে তাকে খুঁজে পাওয়া যায়নি। নির্যাতিত ওই শিক্ষার্থী মোহাম্মদ সাগর জানায়, 2য় রমজানে ইফতারের পর দেখি কমলার 2টি টুকরা বেঁচে আছে। তখন হেড স্যারের কাছে বিষয়টি বললে স্যার আমাকে বলেন কেউ না আসলে খেয়ে নিও। পরে কেউ না আসলে রাতে আমি কমলার টুকরো খেয়ে নিই। আজ ফজরের নামাজ শেষে ইমরান স্যার আমাকে বলে তুই চুরি করে কমলা খেয়েছিস। এ কথা বলে দড়ি দিয়ে হাত বেঁধে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও মেহগনি গাছের লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারধর করে। শিক্ষার্থীরা মোসাম্মদ মধুমালা খাতুন বলেন, সকালে জানতে পারলাম চুরি করে কমলা খাওয়ার অপবাদ দিয়ে আমার ছেলেকে বেধড়ক পিটিয়েছেন ইমরান স্যার। তিনি বলেন এর আগেও আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়েছেন তিনি, তখন কিছু বলিনি। আজ আবার ছেলেকে মারলো, আমি তার বিচার চাই। মাথুরাপুর আদর্শ এতিমখানার সুপার জাহিদুল ইসলাম বলেন অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আশিফা আশরাফি আইভি বলেন সাগরের শরীরে মারধরের অসংখ্য চিহ্ন রয়েছে। শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক না হলেও তবে ভর্তি রেখে চিকিৎসা দিতে হবে।